পুরোপুরি সচিবালয় থেকে শাপলা দোয়েল চত্বর এবং দোয়েল চত্বর হয়ে টিএসসির দিকে যাচ্ছেন এবং এরপরে তারা সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু তারা অংশগ্রহণ করছে। তো সার্বিকভাবে জনস্রোত যে চলছে বলার অপেক্ষা রাখে না, সেই জনস্রোত গিয়ে মিলিত হবে, তারা আসলে মিলিত হবে ওখানে একেবারে গিয়ে ওই মূল যে অনুষ্ঠান, মূল যে কর্মসূচি অর্থাৎ মূল মঞ্চে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ, তার কাছ থেকে জানতে চাই তিনি এখানে রয়েছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন। আমাকে পাচ্ছেন? নাইম আবির বলছিলেন যে গুলিস্তান 0 পয়েন্টের তার অবস্থা, সেখানে আসলে গুলিস্তান পয়েন্টের মতো মোড়েও কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু লোককারণ্য, পা ফেরার জায়গা নেই। বিশেষ করে শাহবাগ মোড় থেকে যদি বলি বাংলা মোটর পর্যন্ত, এদিকে শাহবাগ মোড় থেকে পশ্চিমে সায়েন্স ল্যাব এবং এদিকে যেখানে আমাদের সহকর্মী নাইম আবির বলছিলেন সেখানে ছিলেন গুলিস্তানের মোড় পর্যন্ত, সব জায়গাতেই কিন্তু একই অবস্থা। পুরো জায়গাটি কিন্তু একদম ব্লক হয়ে আছে। এবং এছাড়া আরেকটি বিষয়, শুধুমাত্র যে শাহবাগ মোড়ে নয় সেটিই নয়, এই শাহবাগ মোড় থেকে এই যে আমরা দেখেছি যদি ফুট ওভারব্রিজ রয়েছে এবং বিশেষ করে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের সিঁড়িতে ফুট ওভারব্রিজেও কিন্তু আমরা দেখছি যে মানুষ এখানে তারা জায়গা নিয়েছে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে সব শ্রেণী পেশার মানুষের এখানে একটা অবস্থান, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখছি। এবং এই শাহবাগ মোড়ে আমরা এই যে জুলাই যারা আহত তাদের একটা র্যালি কিন্তু আমাদের চোখে পড়েছে। বিশেষ করে তারা হুইল চেয়ারে করে এখানে এসেছিলেন এবং তারা নানান ধরনের প্লাকার্ড নিয়ে এখানে এসেছেন। বিশেষ করে প্রত্যেকটা প্লাকার্ডেই তারা মূলত একটি বার্তায় জিতে চাচ্ছেন যে কোনোভাবেই হোক গাজায় এই যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেটি যেন অনতিবিলম্বে বন্ধ করা হয় এবং ফিলিস্তিনের যে স্বাধীন ফিলিস্তিনের দাবি সেটি যেন কার্যকর করা হয়। তারা এমনটি যখন বলছেন এবং আনুষ্ঠানিকভাবে 3টায় কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে, যদিও 3টা অতিক্রম করেছে সোহরাওয়ার্দী উদ্যানে। এখান থেকে পুরো জায়গাটি একদম যত দূর পর্যন্ত চোখ যায় কয়েক লক্ষ লোকের সমাগম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ শাহবাগ মোড় থেকে শাহবাগ মোড়ের যতগুলো প্রবেশ পথ রয়েছে প্রত্যেকটা প্রবেশ পথ কিন্তু কানায় কানায় পূর্ণ। এবং যেটি বলছিলাম যে এখানে যে ফুট ওভার ব্রিজগুলো রয়েছে বা এখানে যে মেট্রো স্টেশনের সিঁড়ি রয়েছে সেখানেও কিন্তু মানুষ উঠে পড়েছে এবং সেখানে উপচে পড়া ভিড় এবং সবার হাতেই কিন্তু ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা। এই বাংলা ভূখণ্ড থেকে তারা বারবার করে স্লোগান দিচ্ছেন যে ফিলিস্তিনের মানুষের সাথে তার সাথে আছে, ফিলিস্তিনের প্রতি সলিডারিটি জানিয়ে তারা তাদের যে প্রত্যয় ফিলিস্তিনিদের প্রতি সেটি তারা ব্যক্ত করছিলেন। এবং আরেকটি বিষয় যেটি বলছিলাম, যেহেতু সড়কে যান চলাচল কিন্তু এই অংশে পুরোপুরি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে বাংলা মোটর থেকে কিংবা গুলিস্তান থেকে, যেহেতু প্রত্যেকটা এই জায়গাটাতে লোকারণ্য, কয়েক লক্ষ লোকের সমাগম এখানে হয়েছে, যার ফলে সাধারণ যে গণপরিবহন সেটি যেহেতু বন্ধ হয়েছে, কিন্তু এর পাশে আমরা দেখেছি যে বিশেষ পরিষেবা যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স বা সরকারি কোনো বাহন গণমাধ্যম সেগুলো ঠিক চলছে এবং মানুষের মধ্যে এখানে একটি সমন্বিত যে তাদের যে সোচ্চার প্রতিবাদ সেটি লক্ষ্য করছে। এবং কিছুক্ষণ আগেও আমি জানানোর চেষ্টা করছিলাম যে একটি বিষয় সাম্প্রতিক সময় আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, যেহেতু ফিলিস্তিনের পতাকা উড়ানো হয় বা এই যে সলিডারিটি জানানোর সময় বিভিন্ন ধরনের পতাকা উড়ানো হয়, বিশেষ করে কালো পতাকায় কালিমা লেখা যে পতাকা সেটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এখানে আমরা দেখেছি যে সেই কালো পতাকা কিন্তু আমরা চোখে দেখছি না, কিন্তু মাঝে মধ্যে যে একটি দেখলো সেটি কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছে বা এখানে যারা যোগ দিয়েছেন তারা সেটি নামিয়ে ফেলছেন এবং মানুষকে সচেতন করছেন। প্রত্যেকটি প্লাকার্ডেই যে এই যে সেফ প্যালেস্টাইনের শিশুদের যে নির্যাতন করা হচ্ছে সেটি তারা ফুটিয়ে তুলছেন। তারা নানান ধরনের প্রতিকৃতিও নিয়ে এসেছে। আমরা দেখেছি যে রক্তমাখা প্যালেস্টাইনের শিশুর যে প্রতিকৃতি তারা সেটি নিয়েছেন। নেতানিয়াহুর গলায় জুতোর মালা পরানো ছবি তারা এখানে নিয়ে এসেছেন এবং আমরা নানান ধরনের তারা কার্যক্রম কিন্তু এখানে পরিচালনা করছেন। আর এই বিষয়ে তারা এই যে নেতানিয়াহুর ছবি জুতা নিক্ষেপ করছেন, জুতা মারছেন, এমন ধরনের কার্যক্রম কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে মূলত যেহেতু এই পুরো সড়কটি একদম পুরো প্যাকড আপ হয়ে গেছে, যদি ওইভাবে বলতে চাই, সেই জায়গা থেকে বারবার একটু পরপরই তারা ধ্বনি দিচ্ছে ফিলিস্তিনের পক্ষে এবং এখানে যে মাইক রয়েছে সেই মাইকে কিন্তু তারা বারবার সব মতের, সব পথের, সব রাজনীতির মানুষের এই যে ফিলিস্তিনের পক্ষে একসঙ্গে দাঁড়িয়ে